নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি, আরশোলার প্রচুর উৎপাত, সাথে মশা মাছি। তো আরশোলা দেখুন এরকম কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নোংরা করে, যেগুলো কিন্তু আমাদের জন্য খুব বিপজ্জনক। সাথে কিন্তু মশা মাছি কিন্তু প্রচুর পরিমাণে রোগ ছড়ায়, যেগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তো সেই জন্য আমি আজকে একটা সহজ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা হচ্ছে ন্যাপথলিন। তো আমরা সবাই চিনি ন্যাপথলিন, আমরা জামা কাপড়ে ন্যাপথলিন দিই, কারণ যাতে পোকামাকড় না লাগে। সেই জন্য পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ন্যাপথলিন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আমরা একটা ঘরোয়া রেমেডি তৈরি করব, যেটা কিন্তু একটা স্ট্রং রেমেডি বলতে পারেন। সেটা কিন্তু খুব স্ট্রংভাবে কিন্তু কাজ করবে মশা মাছি, আরশোলা, টিকটিকি এগুলো তাড়ানোর জন্য। তুমি হালকা করে গ্রেট করে নিয়েছি ন্যাপথলিনটা, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর এর একটা স্ট্রং স্মেলের জন্য কিন্তু পোকামাকড় এর কাছে কিন্তু ঘেঁষে না। আর এর মধ্যে আমি এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। যে হলুদ গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই হলুদ গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করছি। আর এই হলুদ গুঁড়ো কিন্তু পোকামাকড় তাড়াতে কিন্তু খুবই কার্যকরী। আর সাথে আমি এখন দিচ্ছি পাতিলেবু। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড হয়ে কিন্তু বলতে পারেন একটা স্ট্রং রেমেডি কিন্তু তৈরি হচ্ছে। কারণ সব উপকরণগুলোর মধ্যে কিছু না কিছু কিন্তু গুণাগুণ আছে, আর সমস্ত গুণাগুণগুলো একসঙ্গে মিশে কিন্তু একটা স্ট্রং রেমেডি তৈরি হচ্ছে। আর যেটা কিন্তু আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, মশা মাছি এগুলো কিন্তু তাড়াতে খুবই কার্যকরী। তো দেখুন এগুলো আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ আমি যে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু জলে ভিজতে একটু টাইম লাগে। আর এর মধ্যে একটা তেল 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 ভাব থাকার কারণে কিন্তু এটা এরকমভাবে জলের উপরে ভেসে থাকে। এর মধ্যে আরও একটা উপকরণ আমি মিক্সড করব। তার আগে এই তিনটে উপকরণ আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব, যেন উপকরণটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর তারপরে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি স্যাভলন আর ডেটল। এই স্যাভলন আর ডেটলটা আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। তো আমার রান্নার কাজে ব্যবহৃত হয়, রান্নার হচ্ছে স্ল্যাব, কিচেন স্ল্যাব, তারপর গ্যাস বার্নার এগুলো পরিষ্কার করার জন্য আমি সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি। তো আপনাদের কাছে যদি আলাদা করে থাকে, এটা আপনারা আলাদা করেই ব্যবহার করতে পারেন। এই স্যাভলন, তারপর ডেটল এগুলো, কারণ এগুলো কিন্তু পোকামাকড় মারতে খুবই কার্যকরী। তো সেই জন্যই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই উপকরণগুলো কিন্তু আপনারা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে কিন্তু সারা ঘর বাড়িতে স্প্রে করতে পারেন, যেখানে যেখানে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, পোকামাকড়ের উৎপাত। সেখানে চলে আসি পরের একটা টিপসে। তো আমি এটাও কিন্তু একই রকম কাজ করব টিকটিকি, আরশোলা, পোকামাকড় তাড়ানোর জন্য। তার জন্য দেখুন আমি এখানে পেঁয়াজ নিয়েছি অল্প করে, যেহেতু আমি রেমেডিটা অল্প বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটা আমি অল্প করে নিয়েছি। নিয়ে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি রসুন। আর আমরা সবাই জানি পেঁয়াজ আর রসুনের কত স্ট্রং স্মেল আছে। সেই স্মেলটা কিন্তু আমাদের এই টিকটিকি তাড়াতে কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। সেই জন্য এই দুটো উপকরণ আমি এখানে গ্রেট করে নিয়েছি। আরও বেশ কিছু উপকরণ আমি এখানে দেব। আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো সেই উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। আর দেখুন একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু পেঁয়াজের একটা কালো ভাব থাকে সেই জন্য একটু কালো হয়েছে। এবার আমি ন্যাপথলিন দিচ্ছি এর মধ্যে একটু গ্রেট করে। খুব বেশি দেব না, অল্প করে দেব, কারণ একটা সুন্দর স্মেল নিয়ে আসার জন্য, যাতে করে পোকামাকড় যেন ধারে কাছেও না আসতে পারে। সেই জন্য ন্যাপথলিনটা আমি গ্রেট করে দিলাম। আর যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবেন না, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এই উপকরণগুলো আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে কিন্তু আমি আরও একটা উপকরণ এখানে অ্যাড করব।
আর সেটা হলো স্যাভলন, আর সাথে হলো ডেটল। কারণ এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড হয়ে কিন্তু একটা স্ট্রং রেমেডি তৈরি হচ্ছে, যেটা কিন্তু এই আরশোলা, পিঁপড়া, পোকা মাকড়, তারপর মশা মাছি এগুলো তাড়াতে কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। এবার আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই জলটা। এটা ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে কিন্তু এর মধ্যে যে ঠেঁটোগুলো আছে সেগুলো কিন্তু সব বেরিয়ে চলে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু এটা ছেঁকে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে, না হলে একটা গন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি এটা ফেলে দিচ্ছি। আর দেখুন এরকমভাবে চেপে চেপে নিচ্ছি। আর এভাবে আপনারা যেখানে যেখানে আরশোলা আছে, পিঁপড়ে আছে, টিকটিকি আছে, সেখানে সেখানে কিন্তু স্প্রে করে দেবেন। তাহলে খুব সহজে কিন্তু বাড়ি থেকে আমরা টিকটিকি মুক্ত করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে